বাংলাদেশে প্রাণী সম্পদ খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর এই উন্নয়নের পেছনে সবচেয়ে বড় অবদান রাখছে ভেটেরিনারি ঔষধ কোম্পানিগুলো। কিন্তু জানেন কি, কোন 10টি ঔষধ কোম্পানি এখন এই বিশাল বাজারের বেশিরভাগেরই নিয়ন্ত্রক? আজকের ভিডিওতে আমরা জানবো 2025 সালের ভেটেরিনারি সেক্টরে শীর্ষ 10 ঔষধ কোম্পানির তালিকা এবং প্রতিটির শক্তির জায়গা। চলুন শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে ডক্টরস অ্যাগ্রোভেট। কেন 10 নম্বরে? ডক্টরস অ্যাগ্রোভেট লিমিটেড সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে। পল্লী চিকিৎসকদের হাতে হাতে তাদের পণ্য, অ্যান্টিবায়োটিক, হরমোন, কৃমিনাশক, ফিড এডিটিভ সব কিছুতেই তারা সাশ্রয়ী ও কার্যকর সমাধান দেয়। খামারিরা ও গ্রামীণ পশু চিকিৎসকরা তাদের পণ্য আস্থা রাখে। যদিও মিডিয়া প্রেজেন্স কম, কিন্তু বাস্তব মাত্রায় তারা প্রচণ্ড সক্রিয় ও জনপ্রিয়। নাম্বার 9-এ রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। 9 নম্বর তালিকায় কেন রয়েছে? পপুলার এর অ্যাগ্রোভেট ডিভিশন খামারিদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, নিউট্রিশন ও মিনারেল সাপ্লিমেন্ট সরবরাহ করে। সহজলভ্যতা ও গ্রামমুখী কার্যকলাপের জন্য তারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। নাম্বার 8-এ রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বিশেষ জায়গায় অবস্থান কেন? নাভানা এর ভেটেরিনারি ডিভিশন পোলট্রি, গরু ও ছাগলের জন্য পুষ্টিকর ও কার্যকর ঔষধ সরবরাহ করে। তারা কম দামে ভালো কোয়ালিটি দেয়, এজন্যই তারা জনপ্রিয়। নাম্বার 7-এ রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। কেন তারা গুরুত্বপূর্ণ? ইনসেপ্টা মূলত ভ্যাকসিন উৎপাদনে বিশেষ দক্ষ। তারা ভেটেরিনারি ও হিউম্যান উভয় খাতে ঔষধ তৈরি করে। ডেইরি ও পশু খামারে ইনসেপ্টার টিকা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নাম্বার 6-এ রয়েছে এসকেপ ফার্মাসিউটিক্যাল। এর বিশেষত্ব কি? এসকেপ উন্নত মানের ইনজেকশন, ফিড এডিটিভ ও কোল্ড চেইন ভিত্তিক ভ্যাকসিন সরবরাহে অগ্রণী ভূমিকা রাখে। শহর ও গ্রাম উভয় জায়গাতেই উপস্থিতি রয়েছে। নাম্বার 5-এ রয়েছে অপসনিন ফার্মা লিমিটেড। এর বিশেষ অবস্থান কেন? অপসনিন এর পণ্যগুলোর গুণগত মান এবং গ্রাহকের আস্থা তাদেরকে শীর্ষস্থানে নিয়ে এসেছে। বিভিন্ন ডোজ ফর্মে তারা প্রাণীর জন্য কার্যকর ওষুধ তৈরি করে। নাম্বার 4-এ রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। স্কয়ার ফার্মাসিউটিক্যাল 4-এর তালিকায় কেন? স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের ঔষধ খাতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। ভেটেরিনারি পণ্যেও তাদের অবদান দ্রুত বাড়ছে, বিশেষ করে ডেইরি ও পোলট্রিতে। নাম্বার 3-এ রয়েছে এসিআই লিমিটেড। এর বিশেষত্ব কি? এসিআই এর অ্যানিম্যাল হেলথ ডিভিশন প্রাণী সম্পদ উন্নয়নে গবেষণাধর্মী ও আন্তর্জাতিক মানসম্পন্ন ঔষধ তৈরি করে। অ্যান্টিবায়োটিক, ভিটামিন, হরমোন এবং টনিক সব সেক্টরেই সমানভাবে কাজ করছে। নাম্বার 2-এ রয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। তারা নাম্বার 2-এ কেন রয়েছে? একমি মানুষের পাশাপাশি ভেট সেক্টরেও বিশাল পরিসরে কাজ করছে। সাশ্রয়ী, বৈচিত্র্যময় ওষুধ এবং দুর্দান্ত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তাদের দিয়েছে 10%-এর বেশি বাজার দখল। সর্বশেষ নাম্বার 1-এ রয়েছে ভেনাটা লিমিটেড। তারা কেন শীর্ষে রয়েছে? ভেনাটা ভেটেরিনারি খাতে প্রায় 20% বাজার শেয়ার ধরে রেখেছে। তারা ফিড এডিটিভ, ইনজেকশন, ওরাল ডোজ থেকে শুরু করে সব ধরনের প্রাণী ঔষধ তৈরি করে। কোয়ালিটি, ব্র্যান্ড রিকগনিশন এবং নেটওয়ার্ক তিনটাতেই রেনাটা সেরা। বর্তমানে বাংলাদেশের ভেটেরিনারি ঔষধ বাজারের আকার প্রায় 4,000 কোটি টাকা এবং প্রতি বছরেই 10% হারে বাড়ছে। এই তালিকার কোম্পানিগুলোর মধ্যে কেউ বাজার দখলে এগিয়ে, কেউ কোয়ালিটিতে, আবার কেউ গ্রাসরুট লেভেলের সেরা। আপনি যদি খামার চালান, ভেট ডাক্তার হন অথবা প্রাণী সম্পদ নিয়ে আগ্রহী, তাহলে এই ভিডিওটি আপনার জন্য ছিল 100% দরকারি একটা ভিডিও। লাইক দিন, কমেন্ট করুন আপনার এলাকায় কোন কোম্পানির ভেট ঔষধ জনপ্রিয়, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও তথ্যভিত্তিক ভিডিওর জন্য। ধন্যবাদ।